এই জমিনের মধ্যে প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতেন না? না বৃষ্টির কারণে আপনারা তেনাইয়া গেছেন? হ্যাঁ, আল্লাহ, এই যে এটা বন্ধ হয়েছে না, খুব ভালো লাগে। এগুলার আওয়াজ হইলে আমারও লাগে যেন ব্রেনটাকে ঘুরে। কি আওয়াজ! এই জন্য প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে। আপন আপন দরজা দিয়া প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকের কবর ফেটে যাবে। উদ্ভিদ যেভাবে জমিন ভেদ করে উঠে, ঠিক মানুষগুলি এইভাবে উঠবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এখন তো ভালো কাজে মানুষ পাওয়া যায় কম, খারাপ কাজে ডাকতে হয় না, এমনি যে ভরপুর হয়ে যায়। এখন যদি এখানে এই মাঠের মধ্যে যদি বলা হইতো বাংলাদেশের একজন খ্যাতনামা শিল্পী আসবে, গান গাবে, কিসের আর বৃষ্টি, কি ঝড় তুফান, কিছুই মানতো না, বাড়িতেও যাইতো না। এই গানটা শোনার জন্য দাঁড়াইয়া দাঁড়াইয়া ভিজে ভিজে হইলেও শুনতো। কি কথা ঠিক কিনা বলেন? শুনতো। ভালো কাজে ডাইকে আনা যায় না, আর খারাপ কাজে ডাকে না, তারপরেও যায়। আর এখন আবার অ্যাডভার্টাইজও করে, ঠিক না? আবার আমরা যেরকম আমগো ওয়াজের অ্যাডভার্টাইজ করি, এখন আবার হিন্দুরা হ্যাগো পূজারও অ্যাডভার্টাইজ করে মাইকে, ঠিক নেই? পূজারও অ্যাডভার্টাইজ করে। মুসলমান বললে মাইকে বলে, এখন হিন্দু বললো মাইক দিয়ে প্রচার করে, ঠিক না? এ ভাইরা আমার, আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেকটা মানুষ সেদিন জানতে পারবে সে দুনিয়াতে কোন কাজটা করেছে আর কোনটা করে না, কোনটা নিজের হাতে করছে আর কোনটা বাদ দিছে, কোন দিন নামাজ পড়ছে কোন দিন পড়ে না, কোন দিন নেক আমল করেছে কোন দিন গুনাহ করেছে, মৃত্যুর আগে কোন আমলটা নিজে করেছে, মৃত্যুর পর কোন আমলটা তার আমলের মধ্যে জমা হয়েছে। এভাবে একটা একটা করে প্রত্যেকটা আমল প্রত্যেকটা মানুষে জানতে পারবে। কোন মানুষ যখন ইন্তেকাল করেন, আওয়াজটা একটু কমাই দেন, একটু কমাই দেন, বাড়াই না, কমাই দেন। আমার ভাইয়েরা খুব খেয়াল করেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষ মৃত্যুর পরে যখন কবর দেয়, কবরে দুইজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করে। দুইজন তো আছে মুনকির নাকির, এছাড়া আরো দুইজন স্পেশাল ফেরেশতা। এরা একজনে নেক আমল লেখে, আরেকজনে বদ আমল লিখবে। আপনার মৃত্যুর পরে দুনিয়াতে ভালো কাজ করেছেন, আপনার আমলে সওয়াব জমা হইতেছে, ছেলে দোয়া করতেছে, দোয়া পাইতেছেন, আমলে জমা হইতেছে। আত্মীয় স্বজনে দোয়া করতেছে, আমলের মধ্যে জমা হইতেছে। এই নেক আমলের যে ফেরেশতা লেখে,
ওই ফেরেশতা কবরে থাকিয়া আপনার আমলের মধ্যে নেক আমলগুলি জমা করে। আর একটু চিল্লে এখন। আর আপনি দুনিয়াতে এমন কিছু কাজ করে গেছেন, গুনার কাজ, বেদাতি কাজ, শিরকের কাজ, এগুলো আপনার মৃত্যুর পর সমাজে আপনি রেখে গেছেন, এগুলো চলতে আছে, বন্ধ হয় না। আপনি চালু করে গেছেন, যেমন একটা সিনেমা করে গেছেন, এটা দেখে দেখে মানুষের গুনাহগার হইতেছে না? আপনি যে এটা করে গেছেন, আপনার আমলও গুনাহ লেখা হইতেছে। তো ফেরেশতা আপনার আমলের মধ্যে গুনাহগুলি জমা করতেছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, একদল মানুষ ইমানদার হইয়া কবরে যাবে, জাহান্নামী হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আর একদল মানুষ জাহান্নামী হইয়া কবরে যাবে, কিন্তু জান্নাতি হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কেন? ওই যে আমলের মধ্যে সওয়াব অথবা গুনাহ লেখা হইতেছে, এই যার সওয়াব বেশি লেখা হবে সে জান্নাতি, যার গুনাহ বেশি তার আমলে জমা হবে সে জাহান্নামী। এই জন্য আমার আল্লাহ বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারা। আপনি আগে কি করছেন আর আপনার মৃত্যুর পরে আপনার আমলে কি জমা হয়েছে, এটা প্রত্যেকটা মানুষ সেদিন জানতে পারবে। সুবহানাল্লাহ। যাদের আমল সেদিন ভালো হবে, আনন্দে মাথা উঁচা করে বুক ফুলাইয়া বাহাদুরের মতো থাকবে। যার আমলটা খারাপ, তারা লজ্জায় মাথাটা নিচু করে ফেলবে, এত লজ্জিত হবে। আল্লাহ পাক আরো বলেন, সেদিন যাদের নেক আমল কম, সেদিন যাদের গুনাহ বেশি হবে, লজ্জায় মাথা নিচু করবে আর মাথা নিচু করে কাঁদবে। আমার আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ও নাফরমানেরা রে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমাদের মহামহিম রব্বুল আলামিন থেকে কে তোমাদেরকে বিভ্রান্ত করলো? তোমাদেরকে মসজিদে যাইতে কিসে বাধা দিল? মাহফিলে যাইতে তোমাদেরকে কিসে বাধা দিল? কোরআনের আলোচনা শোনার জন্য কে বাধা দিল? কে তোমাদেরকে পথ বুলা করে রাখলো, ভ্রান্ত পথে নিল? দৈনিক নারে 5 বার মুয়াজ্জিন আযান দিছিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু কে তোমাদেরকে যাইতে বাধা দিল? কিন্তু আজ তোমাদের এই পরিণতি, আজকে কেন মাথা নিচু করলে, এত লজ্জিত হইলা? দুনিয়ায় আমি আল্লাহর ডাকে সাড়া দাও না রে। আমার ডাকে যারা সাড়া দিছে তারা আজকে আনন্দে মাথা উঁচা করে রাখছে। আর আমি আল্লাহর ডাকে যারা সাড়া দাও না, আমার কোরআনের বিধান যারা মানো না,
আমার রাসূলের প্রেম ভালোবাসার সাথে যারা সুন্নতের আমল করো না রে, আজকে তোমরা জাহান্নামী। তোমাদেরকে কে আজকে রক্ষা করবে? কে রক্ষা করবে আজকে? তোমার কথা বুঝেন তো নাকি? কথা চলবে তো কিছু? হ্যাঁ, একটু আস্তে আস্তে ধীরে ধীরে কই, যেহেতু ব্যাকি তো ঠান্ডার মধ্যে, ঠিক না? তো গরমই জীব। এটা কি নোয়াখাইলে নি? হ্যাঁ, সিলেটি নোয়াখাইলের মতো কইলাম। নোয়াখাইলে গরমই যাইব, গরমই যাইব। নোয়াখাইলের হুতি থাক, খুব সুন্দর লাগে। এরিও খাইজুত নেই, হুতি থাক। তারপরে মুতিয়ায় হেসাব করি মুতিয়ায়। আল্লাহ, একটু দরুদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আরো জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা রে, এই কিয়ামতের খবর কেউ জানে না, এটা জানে কে? এটা জানেন আল্লাহ। এই ফেসবুকে, ইন্টারনেটে পাইবেন নি এদিন? হ্যাঁ, পাইতেন না। এটা কেউ জানতে পারবে না, এটা আল্লাহ জানে, আর কেউ জানে না। আমার ভাইরা রে, 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করে থাকেন আল্লাহ। এটার মধ্যে কি কারো হাত আছে? জোরে বলেন, এটার মধ্যে কোনো ক্ষমতা খাটাতে পারবেন? পারবেন না। কত মাস্তান, কত হেডম দেখায়, কত জনে। একটু মাস্তানি দেখে একটু বৃষ্টি আনেন না আসমান থেকে, পারবেন? পারতেন না। বৃষ্টি আইছে, দৌড় দেন কা, বৃষ্টিটা সরিয়ে দেন। কি যদি ক্ষমতা সরিয়ে দেন না, পারতেন না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আমার আল্লাহ বলেন বৃষ্টি নাজিল করার ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহই বৃষ্টি নাজিল করেন। কখন বৃষ্টি দিলে জমিনের উপকার হবে, কখন দিলে ক্ষতি হবে, এটা আল্লাহ জানেন, ঠিক না? আল্লাহ মনে হয় আমগরলে বিপদে আছে, কি বলেন? কেউ কে আল্লাহ বৃষ্টি দিস না, কেউ দোয়া পড়িয়া আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ একটু বৃষ্টি দে। বিরিক ফিল হলারা মান্নত করে, কি কথা ঠিক না? আল্লাহ তুই বৃষ্টি দিস না, দরকার গরু কাটিয়ে খাওয়াই। কি কথা ঠিক নেই? ধান খেতলারা দোয়া করে আল্লাহ একটু বৃষ্টি দে, ঠিক নেই? আপনারা কি করেন? পাটেরে কি করেন? নালি, পাটেরে কি বলেন? এই সময় তো নালি বুনে, ঠিক না? বৃষ্টি না আসলে বুনতে পারবে? এরা দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি দেন, নাকি?
আল্লাহ কি বিরকিলার কথা মতো চলে না আমগো কথা মতো চলে? হ্যাঁ, আল্লাহ নিজের গতিতেই চলে, আল্লাহর মর্জি মোতাবেকই আল্লাহ কাজ করেন। কথা ঠিক কিনা? আল্লাহ বন্দার ক্ষতি করেন না, আল্লাহ বন্দার উপকারে যখন যেটা করার দরকার সেটাই করেন। বাবাজিরা রে আমার, وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আসমান থেকে এই উপরে দেখবেন মেঘ দৌড়াইতেছে, কোনটা কালো আকারে কোনটা সাদা আকারে, ঠিক না? এই আকাশের মধ্যে মেঘমালা দিয়া সেই মেঘমালা থেকে আল্লাহ জমিনে বৃষ্টি নাজিল করেন। আল্লাহ বলেন আমি বৃষ্টি নাজিল করি। আর এই মেঘমালাটা যেখানে থাকে এটা একবারে আসমানের লগেও থাকে না, জমিনের সাথেও থাকে না। আসমান আর জমিনের মাঝখানে এই শূন্য জগতের মধ্যে ফানিগুলি দৌড়াদৌড়ি করতেছে। পারবনি কেউ ধরে রাখতে? তারা কিভাবে চলছে? কার হুকুমে চলছে? আল্লাহর হুকুমে। সব যদি যত মেঘ সব যদি ফটতো তাহলে কি আর আমরা কেউ বাঁচতাম নাকি? আল্লাহ যেটুকু জমিনে দরকার ততটুকুই ফালাইতেছে। লিনুখরিজ বিহি হাব্বান ওয়া নাবাতা। এই জন্য আমি আল্লাহ জমিনে বৃষ্টি পাঠালাম। এই জমিন থেকে আমি আল্লাহ শস্য দানা উৎপাদন করব, ফসল উৎপাদন করব। হাব্বা মানে হাব্বুন অর্থ দানা বা বীজ। এই জমিনের মধ্যে সব কিছুর বীজ আছে, কিন্তু বীজ থেকে উদ্ভিদ উঠবে না, ফসল উঠবে না। ফসলের তারপরে দানার মুখ ফাটবে না। বৃষ্টির পানি যখন জমিনে আসে জমিনটা তখন উর্বর হয়, তাজা হয়, এই জমিন জিন্দা হয়। এই জমিনে তাজা জমিন থেকে উদ্ভিদ উৎপাদন করে আমার আল্লাহ বান্দা রিজিকের ব্যবস্থা করে। এরপরে গাছগাছালি এখন আমের বোল করে, আমের বাগানের জন্য খুব উপকার না বৃষ্টিটা? বাগানের পাতাগুলো ঝরে যাইতেছে, এই বৃষ্টির পরে আবার নতুন পাতা উঠবে, ঠিক কিনা? আল্লাহ কাগজি, লেবু, আনারস, কমলা, তারপরে আম, লিচু, কাঁঠাল, এগুলো তো এই সিজনের ফসল, ঠিক না? আর এগুলো বৃষ্টি না হইলে হৃষ্টপুষ্ট হয় না। এই জন্য আল্লাহ এই মরা জমিনকে তাজা করে বৃষ্টি দিয়া বন্দার ফসল, বন্দার রিজিকের জন্য। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য? বন্দার রিজিকের জন্য। আমরা ঘাবড়াবো কেন? মন খারাপ করবো কেন? কালকে অনেকে বলবেন যে বৃষ্টিটা আমাকে মাহফিলটা শেষ করে দিচ্ছে। সাবধান, এই কথা বলবেন না, বরং বলবেন আমাদের মাহফিলের উসিলায় আল্লাহ রহমতের বৃষ্টি দান করছে, কি ঠিক না? এটা বলবেন। বাবাজিরা রে আমার, তবে মাঝে মাঝে গজবের বৃষ্টি হয়, আবার বৃষ্টি চাইলেও হয় না। আল্লাহ গোসা কইরা বৃষ্টি দেন না। হযরত মুসা কালিমুল্লাহর জামানায় বহুদিন জমিনে বৃষ্টি হয় না, জমিনে ফসল উৎপাদন হয় না।
এমন কি পশু পাখি, পশুর জন্য তো ঘাস লাগে, ঘাস। জমিনে ঘাস উৎপাদন না হইলে পশুর রিজিকও তো বন্ধ, ঠিক না? পশুর রিজিকও বন্ধ। বন্ধুরা রে আমার, জাতিরা মুসা কালিমুল্লাহর কাছে আসে। মুসা কালিমুল্লাহর কাছে আসে, বলে হুজুর আপনি তো পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দান করেন। দুই একজনে ঘুম যাইতেছে মনে হয়, ঘুমাইতেছেন? ওই যে ঘুম যাইতেছে, কি জানি স্বপ্ন দেখতেছে। সবাই বলেন একটু জোরে সোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এবার ঘুম যায় না, ঘুম যায় না, ঘুম যাবেন? তা আরামে আছে, বৃষ্টি আসছে, একটু ঠান্ডার দিন আমরা ঘুম আসে ভালো, মুনাজাত দিয়ে দেই ভাই, যে ঘুম যাবে। হ্যাঁ ওই তো না, কি তো হইব, ওয়াজ হইতো। মাশাআল্লাহ। আমার বাবাজিরা মুসা কালিমুল্লাহর কাছে গিয়া বলে হুজুর দোয়া করেন, আল্লাহ পাক যেন রহমতের বৃষ্টি দান করেন, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দান করেন। হয়তো আল্লাহর পাগলগুলি আইতে আছে গাড়ি মুড়িয়া, বুঝছেন? রে ভাইয়ের আমার, মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো বৃষ্টি দাও। আল্লাহ কি দেন? বৃষ্টি দেন। হয় না, বৃষ্টি হয় না। জাতিরা বলতেছে আপনি পয়গম্বর দোয়া করলেন, এখনো আল্লাহ বৃষ্টি দেয় না কেন? আপনার দোয়া কি কবুল হয় না? মুসা নবী সেজদায় যায় কান্দে, আল্লাহ আমাকে পয়গম্বর বানাইছো, এ আশা করে মানুষ আমার কাছে আসছে দোয়া কবুল হবে। এত দোয়া করলাম, মুনাজাত করলাম, তুমি কেন দোয়া কবুল করো না? বৃষ্টি কেন দাও না? আল্লাহ পয়গম্বরের নাম থেকে আমার নামটা কাটা দিলা কিনা? পয়গম্বরী থেকে কি আমাকে বাদ দিয়ে দিলা নাকি? আমার আল্লাহ বলে মুসা তোমার পয়গম্বরেও ঠিক আছে, দোয়াও ঠিক আছে রে, তবে আমি দোয়া করব, দোয়া কবুল করব। তুমি 40 জন ভালো ভালো পরহেজগার মানুষ নিয়ে পাহাড়ে আসো। আরো আসতে কর, আর নইলে পকেটে ভরিয়ে থন ভাই, যে একসাথে করে হ্যাঁ। আল্লাহ আল্লাহ